আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো 305 নাম্বার ইঙ্ক কিভাবে রিফিল করে। তো আসলে এটা একদম সহজ। আপনি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আশা করি অবশ্যই করতে পারবে। আসলে এখানে দুইটি স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডগুলা হয়তো কার্টিজের দোকানে গেলে পেয়ে যাবেন, আর সিরিঞ্জগুলো তো যে কোনো ফার্মেসি থেকে কিনে নেবেন। প্রথমত স্ট্যান্ডে বসিয়ে একটা খালি সিরিঞ্জ দিয়ে নিচ দিকে একটু টান দিবেন, যদি পুরান কোনো খালি থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি সবসময় তো কাজ করি, এগুলো কাস্টমারের তো একটু ময়লা হয়ে আছে আর কি, এর জন্য একটু পরিষ্কার করে নিন। এই যে দেখেন, এভাবে টানবেন, টানলে পুরান যেগুলো আছে ওইগুলো বের হয়ে চলে আসবে। বের হওয়ার আসার পর আপনি একটা চাকু বা আপনার যদি নখ থাকে, নখের মাধ্যমে উপরের স্টিকারটি একটু কোনার দিক দিয়ে তুলে নেবেন। স্টিকারটি তুলে সিরিঞ্জ ভরে আরামসে হালকাভাবে চাপ দিবেন। এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নয়, তবে আপনি উপরের দিকে যতক্ষণ না আসছে ততক্ষণ দিতে পারে, সমস্যা নেই। তো আমার এটি ফুল হয়ে গেছে, তো টিস্যুর সাহায্যে আমি আবার এইটা একটু পরিষ্কার করে নেব, যাতে স্টিকারটা সুন্দরভাবে লেগে যায়। তো স্টিকারটি আবার আগের মতো লাগিয়ে দিব, দিয়ে আবার ওই সিরিঞ্জটার মাধ্যমে হালকা একটু টান দিব, যাতে আমি যে খালিটা ডালছি ওই খালিটা যাতে নিচ দিকে সুন্দরভাবে আসে, এটা দেখার জন্য, এবং প্রিন্টের সময় সুন্দর কোয়ালিটি আসবে। তো একটা টিস্যুর মধ্যে এভাবে মোড় দিয়ে দেখে নিব। হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট আছে। তো অনেকের কাছে স্ট্যান্ড হয়তো পাইতে না পারেন, তাদের জন্য আমি বলে দিই, আপনি প্রিন্টার থেকে সাথে সাথে ইঙ্কটা খুলে আপনি সিরিঞ্জ দিয়ে আমি যেভাবে করছি ওই এখানে বসে নিচটা পরিষ্কার করার দরকার নাই, যাতে ভিতরে না শুকায়, যাতে হেডটা না শুকায়। শুকাই গেলে হয়তো কাজ করবে না, শুকানোর দরকার নাই। আপনি এইভাবে সিরিঞ্জ দিয়ে উপর দিকে স্টিলের দিকটা তুলে সুন্দর করে ঢুকাবেন। কালিগুলা ঢুকালে আশা করি আপনার এটা যদি না শুকায় নর্মালি কাজ করবে, বা নিচে দিয়ে টানতে হবে না। তারপর আপনি ঢুকিয়ে একবার টিস্যুতে চেক করে নিতে পারেন যে আপনার এটা নিচ দিয়ে সুন্দরভাবে আসছে কিনা। তা আশা করি কাজ হবে। আমরা হয়তো কাস্টমারের কাজগুলো করি, যার কারণে অনেকে অনেকদিন পরে নিয়ে আসে, যার জন্য আমরা একটু টেনে ক্লিয়ার করে নিতে হয়। তো কালারটাও সেম টু সেম। তো আর একটা সমস্যা আপনি পড়তে পারেন যে কোন কালার কোন সাইডে আছে, এটা আশা করি ভিডিওতে দেখতে পারবেন, আমি দেখিয়ে দিতেছি। তবে অনেকটার ক্ষেত্রে ভিন্ন আসে, তো বেশিরভাগই সেম এই টাইপে আসে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হলো আপনি এইরকম ভাবে স্টিকার টু তুললে আপনি ক্লিয়ার দেখতে পারবেন। এভাবে এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না, আপনি একটি লাইট ধরলে তো ভালো ফর্সা গেলে আপনি ওই বিষয়টা দেখতে পারেন, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকারে এসে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।